চলে এসেছি দুজায় অনেক কিছু রেসিপি নিয়ে। আজ অনেকগুলো। নমস্কার বন্ধুরা, মনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। ছোটদেরকে ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম। আমি আজকে এই শুভ নববর্ষে স্পেশাল কিছু রান্না করব এই দুপুরের জন্য। দেখুন বন্ধুরা, আমি এই নকশা বড়িগুলো ভাজবো, বেগুন ভাজবো, আর এই মুগ ডাল দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। আপনারা কাতলা মাছ বা রুই মাছের মুড়ি দিয়ে খেয়েছেন, আমি ভেটকি মাছের, আপনাদের দাদা বাজার দিয়ে ভেটকি মাছের মুড়ো আনছে, এইটা দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। আর ইলিশের সর্ষে ইলিশ করব। দেখুন কত বড় ইলিশ মাছটা, পদ্মার ইলিশ, চওড়া যেমন লম্বাও তেমন। দেখুন, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমি মাছটা প্রথমে কেটে নিই আর মানসি ও আনাজগুলো কেটে নেব। এই মাছটা কেটে নিই। আর আমের চাটনি হবে, সাথে থাকবে দই মিষ্টি, আজকে দুপুরে স্পেশাল আইটেম। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আমি কাটবো। মাছটাতে ডিম হয়ে গেছে। দেখুন আমি এইরকম সাইজে মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছের ভেতরে ডিমটা বের করে নিই, পেটের ভেতরেই আছে। দেখুন বন্ধুরা, আমার মাছটা কাটা হয়ে গেছে। আমি ভেটকি মাছের মুড়াটাকে এইভাবে আমি চিড়ে নিয়েছি। আর ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনবো। সব পেটিতে দেখুন ডিম ভর্তি। ডিমটাকে আমি বের করিনি, এর ভেতরেই আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি কি খাবো? তুমি এই নেজাটা খাবে? হ্যাঁ, ও রান্না করবে আজকে। ও আমার জায়গায় বসে গেছে, ও আজকে রান্না করবে। তুমি রান্না করবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে মনি হয়ে যাও, তুমি রান্না করবে। তুমি তো রান্না করতে পারো। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এবারে মাছটাতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে দেবো, দিয়ে আমি আম পাড়তে হবো চাটনির জন্য। মানুষ তোমার আনাজ কাটা হয়ে গেছে? আমার আনাজগুলো কাটা হয়ে গেছে, বেগুন কেটে নিয়েছি, আর মুড়ি ঘন্টার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। আজকে দুটো উনুন জ্বালবো, আজ অনেকগুলো রেসিপি। ও ওই উনুনটাতে তুমি তাহলে সব ভাজা টাজাগুলো করো, আমি মাছের নুন হলুদটা মাখিয়ে দিই, দিয়ে আমি চাটনির জন্য আম পাড়তে যাবো। এসে আমি এই উনুনটা জ্বালাবো। আমি মাছে লবণ আর হলুদটা এখানে মাখিয়ে নিচ্ছি। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে হলুদ, আমি ভালো করে মাছে হলুদ আর লবণটা ভালো করে এরকম মেখে নেব, যাতে ভেতরে লবণটা ঢুকে। আমি তেল দিয়ে দিচ্ছি বড়ি ভাজার জন্য। বড়িগুলোকে হালকা হাতে ভাজতে হবে। এখানে বড়ি ভাজো, আমি তো তখন আমটা পেড়ে নেব। এরকমই লাল করবো, এর থেকে বেশি লাল করলে কিটকুটি লাগবে। এরকম করে আমি সব বড়িগুলো ভেজে নেব। চলুন দেখে গাছে আম আছে কিনা। দেখুন বন্ধুরা, এই দুটো আম আমি পেড়ে নেব। এবছর গাছে কম আম হয়েছে, এই একটা, এইখানে দুটো, এর পাশে ভেতরের দিকে আছে। আমার এই দুটো হলেই চাটনি হয়ে যাবে। দেখুন এই দুটো আম নিয়েছি, এই দুটো হলেই আমার চাটনি হয়ে যাবে। আমগুলো প্রচুর টক আছে, দুটো লাগবে নি, তবে নিয়ে নিচ্ছি দুটো। চলুন, আমি উনুনটা ধরানোর আগে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার উনুনটা ধরাবো। এত গরম পড়েছে,
লবণ আর বেগুনে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেবো। দুটো করে বেগুন ভাজবে, 3টা করে দেবে, একটু চাপা লাগিয়ে দিই, তাহলে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার কড়াটা কেটে গেছে, আমি সরিষা তেল দিয়ে দেবো। আমি মুড়ি ঘন্টার জন্য তেলেই শুধু ডালটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি প্রথমে ডালটাকে শুধু সরিষা তেল দিয়েই ভাজবো, দিয়ে সিদ্ধ করবো, আর একটু কিছুই দিইনি। এই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট চাল দিয়েও হয়, আমি আজকে ডাল দিয়ে মুগ ডাল দিয়েই দেখাচ্ছি। আপনারা এইভাবেও বাড়িতে বানিয়ে খাবেন। হয়ে গেছে লাল লাল করে, দেখুন এইভাবে ডালটাকে আমি ভেজে নিয়েছি। এবারে এটা আমি জল দিয়ে দেবো। অল্প জল দেবো, ডালটা বেশি সেদ্ধ করবো না, মুখ ফাটবে, আমি ডালটাকে নামিয়ে নেবো। আমি চাউমিনের জন্য আমগুলোকে কেটে নিচ্ছি। আমি ডালটা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। গাছের আমগুলো, আমগুলো এখনো গাঁট হয়নি, দেখছো খাওয়ারটা। আমগুলো কি টক, এই টক আম খেতে কি ভালো লাগে আচার করে। আমি মুড়ি ঘন্টার জন্য মশলা করে নিচ্ছি। ডালটা সেদ্ধ আমি এখানে রসুন নিয়েছি, রসুনটা বেটে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেছে, আমার রসুনটা বাটা হয়ে গেছে, আমি এগুলোকে ধুয়ে নেব। আদাটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনিটা ওই তেলটাকে তো মানুষে মুগ এর আলুটাকে কষে ভেজে। আমি মুগ ডাল মুড়ি ঘন্টের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আমার সরষে ইলিশের জন্য আমি সরষেটা বেটে নেব। আমি সরষে ইলিশের জন্য কালা সরষা নিয়েছি আর সাদা সরষা। আপনারা পারলে শুধু সাদা সরষাও দিতে পারেন, আমি দুটো দিয়েছি, কালা আর সাদা মিশিয়ে। এবার এতে অল্প লবণ দিয়ে, আমার মুড়ি ঘন্টার জন্য আলুগুলো ভাজা, আমি এখানে কালো সরষে সাদা সরষে নিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি, নাহলে সরষে বাটাটা তিতে লাগবে বলে লবণটা দিলে আর তিতো ভাবটা আসবে না। আমি এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টা কাঁচা লঙ্কা বেটে দেবো, আর 4টা কাঁচা লঙ্কা আমি তরকারিতে দেবো। তরকারি তোলার সময় আমি 4টা কাঁচা লঙ্কা দিচ্ছি। বলছি তুমি কি রান্না করবে? কিন্তু আমার ডালটা আগে দেখিনি। আমার ডালটার মুখ ফেটে গেছে, দেখুন ডালটাতে জলও মরে গেছে। এবারে আমি মশলাটা বাটবো, ততক্ষণ আমি ডালটাকে নামিয়ে দিই। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাতে কিন্তু লবণ আর হলুদ আমি কিছুই দেইনি, এমনি সেদ্ধ করে রেখে দিচ্ছি। মানুষই চাটনি তুলবে, কড়াতে একটু তেল আছে আর আমি একটু অল্প দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চাটনির জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। মানুষই আম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আমটা দিই। আমার কাছে কড়াটা পেকে গেছে, আমি মাছের মাথাটা আগে ভেজে নেব। আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদ, বলছো না এই তো আম ভাজা এবার জল, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি চাটনিতে। জল দিয়ে তো বানাই। আমি মশলাটাকে বেটে নিচ্ছি। চাটনিটা একটু বাকি আছে, আমটা একটু সেদ্ধ।
আমি এবারে চিনি দিয়ে দিচ্ছি। আম প্রচুর টক, দেখি এটা দেই তারপরে। এই রোদের সময় টক টক চাটনি খেতে খুব ভালো লাগবে, বেশিও মিষ্টি না বেশি টকও না। গরম হাতে যদি হাতে লেগে যাবে না। আচ্ছা চিনিটা দিয়েছি। মাছের মুড়াটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। কি খাবে তুমি? চাটনি? শুধু চাটনি খাই বাটিয়ে করে? আম দেবো না শুধু দেবো? খেয়ে বলো তো। দেখুন এইভাবে লাল লাল করে আমি মুড়াটাকে ভেজে নিয়েছি। এবারে আমি তরকারিটা তুলবো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার চাটনিটা হয়ে গেছে, আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। আমি মুড়ি ঘন্টর জন্য 3টে গোটা লঙ্কা নিয়েছি, এলাচ 3-4টে গোটা এলাচ আর দারুচিনি নিয়েছি। এটাকে আমি থেতো করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কা আর এলাচ থেতাটা দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি যাবে বাড়ি যাবে? আসো বাড়ি যাবে। টমেটো কুচি, গরম করে এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে দেবেন। হলুদ গুঁড়ি 1/2 চামচ। আমার ডাল সেদ্ধতে হলুদ দেওয়া নেই, তার জন্য আমি পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। এতে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর মাছের মুড়াটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম, মুড়াটাও দিয়ে দেবো। আমি কষে নেব। আমার ভালোভাবে এগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। আমি এবারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। আমি তো সেদ্ধর সময় লবণ দেইনি, এতবেলা দিয়ে দেবো। পরিমাণ মতন স্বাদ মতন চিনি দেব। 2 চামচ দিয়েছি, 2 চামচ একটু। আর এটাকে আর নাড়বো না, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার সব কষানো ছিল, মুগ ডাল সেদ্ধ ছিল, আমি আর জলও দেবো না। আমার এটা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ঘেঁটে যাবে। ডালটা কিন্তু দেখুন এইভাবে মুখ ফাটা ফাটা আছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি সরষে ইলিশের জন্য মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটাকে ভেজে নেব হালকা করে। কড়াইয়ে সরষে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছটাকে ভেজে নেব। আমি দুবার ধরে ভাজবো, একবারে সব ভাজা হবে না।
আমি মাছটাকে হালকা করে ভাজবো। আপনারা সরষে ইলিশ কাঁটা মাছও রান্না করতে পারেন, আমি এটাকে আজকে ভেজে রান্না করব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। আমি এইভাবে মাছটাকে ভাজবো, বেশি লাল করব না। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ থাকে না। আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। আমি কড়াটা একটু নামিয়ে নিচ্ছি, ততক্ষণ আমি আমার সরষাটা আমি ছেঁকে নেব। আমার সরষাটা ছেঁকে নিয়েছি। এবার আমি সরষে ইলিশের জন্য কড়াইতে যেই মাছটা ভেজেছিলাম সেই মাছের তেলটাতেই আমি তরকারিটা তুলে দেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, চারটা চিরা কাঁচা লঙ্কা, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে যায়। আমি অল্প একটু গুঁড়া লঙ্কা তেলের উপরে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আমার লঙ্কাটা তেলে দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আমি সরষাটা দিয়ে দেবো, গুলিয়ে রাখছিলাম ছেঁকে। এবার আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, একটু লবণ দেওয়া হয়নি, এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা আর একটু ফুটে যাক। আমার সরষে ইলিশটা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। মাছের মাথাটা তো খুব সুন্দর আছে মুরগিটা, আর সরষে ইলিশটাও খুব সুন্দর হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে আপনাদের দাদা এতদিন রান্না করে আসেনি, আজকে শুভ নববর্ষে আজকে আমি ওইখানেই খাওয়া দাওয়া করবো। আজকে এসছে এতদিন কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি হয়েছে, আর সরষে মাছের মাথা দিয়ে খুব সুন্দর লেগেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে আজকের দিনে আপনারা খুব এনজয় করবেন, তারা দেখতে আমার তেমন দিন, সবাই ঘুরবেন, আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।